প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তৃতীয় ভাগ, এখান থেকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে গুরু শিষ্য সংবাদ গুহ্য কথা, এটি আজকে আমরা পড়ব। তব কথামৃতম তপ্ত জীবনম কৌবিভিরীরিতং কলমুষুপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনঃ। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বলিয়া দিল। ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা ও তৎপর ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেয়া হইয়াছে। এক পার্শ্বে একটি পিলসুচির প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ। নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মুনি বলছেন, আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। তখন ঠাকুর বলছেন, কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। সহুহংবাদীরা আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি তখন বলছেন, আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? তখন ঠাকুর বলছেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করার উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই। মণি তখন বলছেন, আজ্ঞা, পরিবারদের উপর কর্তব্য কতদিন? তখন ঠাকুর বলছেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তার ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। মণি তখন বলছেন, কর্ম কতদিন করতে হবে? তখন ঠাকুর বলছেন, ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদবে কর্ম করতেই দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলেই নিশ্চিত। গৃহিণী বাড়ির রাধা বাড়ার আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। মণি তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ঈশ্বর লাভের মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে? আর কেমন করে হয়? তখন ঠাকুর বলছেন, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে,
যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করছে, তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌছে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এও নয়, দরজায় হাত দিয়ে বলছে এও নয়। নেতি নেতি নেতি, মানে শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহো এই বাবু, অর্থাৎ অস্থিবোধ হয়েছে। বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয়, তাহলে আর এক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, সেই সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে। যিনি সিদ্ধের সিদ্ধ, তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য বা মধুর। শান্ত মানে ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি কন্দর্প। দাস্য ভাব যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহ তুল্য। স্ত্রীর দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য ভাব, বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছেন, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য ভাব যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে। স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদামা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর ভাব যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য। মণি তখন বলছেন, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? তখন ঠাকুর বলছেন, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়। তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চোখে তাকে দেখা, সেই কর্ণেই তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেললেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন। ঠাকুর বলছেন আবার, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার একটু গম্ভীর হইলেন। তখন ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই তো চারিদিকে হলুদ দেখায় না। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমাত্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করতে, তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তবে কিছুক্ষণ পরে চারিদিকে শিখাময় দেখা যায়। মণি তখন ভাবিতেছেন যে সেই শিখা তো সত্যিকরের শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহুঁশ হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মুনি তখন বলছেন, আজ্ঞা বুঝেছি। এ তো অনিত্য, কোনো বিষয়ে চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? ঠাকুর একটু প্রসন্ন হইয়া তখন বলছেন, এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলেই আর ভয় নাই।
বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহেও ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয় তখন। মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করেন। ঠাকুর অগ্নি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবেই তো আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। তখন ঠাকুর আরো বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যা শক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবেই অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছিলেন। শক্তি জগতের মূলাধার, সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বছর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে। অর্থাৎ এই শক্তি রূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করেন। অর্থাৎ এই শক্তি রূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করেন, এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমি সন্তান ভাব। কন্যা শক্তি রূপা। বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে, কিন্তু কন্যা কিন্তু নিঃশঙ্ক। তখন ঠাকুর আরো বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য তখন ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করার অবসর কই। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান তখন বলেছিল, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। এই ছিল ঠাকুরের কথামৃত থেকে ঠাকুরের কথা। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।